হ্যালো, আমি শর্মিষ্ঠাদির একজন পুরনো ক্লায়েন্ট। দিদির সাথে আমার আলাপ হয় ক্রিয়েটিভ কর্নার থেকে 2020 সালে। তখন আমি মেনলি দিদির কাছে যাই আমার পিসিওডি প্রবলেম, থাইরয়েড এবং থাইরয়েড এবং ওভারওয়েটের জন্য, ও কনসিভ না করতে পারা প্রবলেমের জন্য। তো দিদি আমাকে জানায় যে ঘরোয়া খাবার খেয়ে এবং সামান্য কিছু এক্সারসাইজ করে আমার 2.5 মাসে 8 থেকে 9 কেজি রিডাকশন সম্ভব, এবং সেটা হলে আমি নর্মালি কনসিভ করতে পারবো। তো দিদির কথা মতন চলা এবং ঘরোয়া খাবার খেয়ে সব কিছু খেয়ে, কোনো অকেশন বাড়িতেও কখনো খেয়ে আমি ইজিলি 2.5 মাসে 9 কেজি রিডাকশন করি, এবং তারপর আমি নর্মালি কনসিভ করতে পারি এবং আমার পিসিওডিটাও কন্ট্রোলে চলে আসে। তো তারপর আমি দিদির কথা অনুযায়ী আবার প্রেগন্যান্সির সময় আমি 3 মাস দিদির আন্ডারে ছিলাম, এবং তারপর আমি ডায়েটটা নর্মালি দিদি ব্রেস্ট ফিডিংয়ের জন্য ছাড়িয়ে দেয় যে না, তখন আর করা যাবে না। তো আবার ল্যাকটেশন মাদারের জন্য বেবি হওয়ার পর আমি প্রায় 6 মাসের পর থেকে দিদির কনসালটেশনে যাই নতুন করে ডায়েট চার্ট নিই, এবং সেটা নেওয়ার পর আমি ইজিলি 73 কিলো থেকে মাত্র 4 মাসে ঘরোয়া খাবার খেয়ে, এবং এইবার তো এক্সারসাইজেরও প্রচুর প্রবলেম হচ্ছিল, কেন বেবির জন্য আমি মেনলি প্রত্যেক দিন এক্সারসাইজও কমপ্লিট করতে পারি না। তবুও আমি ছোটো বেবি নিয়েও 73 কিলো থেকে ইজিলি 59 কিলোতে এসে দাঁড়িয়েছি। 14 কিলো রিডাকশন করেছি মাত্র 4 মাসে, ঘরের খাবার, অকেশন সব কিছু অ্যাটেন্ড করে। এবং এর থেকে আর কিছু আমার টার্গেট অ্যাচিভ করতে বাকি আছে, 1 থেকে 2 কিলো মতন, সেটাও আশা করি দিদির আন্ডারে থাকায় আমি অবশ্যই পেরে যাব। তো শর্মিষ্ঠাদি আমার কাছে শুধু ডায়েটিশিয়ান না, শর্মিষ্ঠাদি আমার প্রত্যেকটা প্রবলেমে থাকে। এমন ডায়েটিশিয়ান পাওয়াও খুব কঠিন, যিনি সবসময় কনসালটেশনে থাকেন। যখনই মেসেজ করা যায় তখনই রিপ্লাই দেন, যখনই ফোন করা যায় তখন রিসিভ করেন। শর্মিষ্ঠাদি তার মতন দ্বিতীয় কেউ হবে না। তো আমি সাজেস্ট করব, যার যার মনে হবে সে শর্মিষ্ঠাদিকে যেন অবশ্যই কনসাল্ট করে। ঘরের খাবার খেয়ে এবং এক্সারসাইজ ঠিকঠাক মেনটেন না করেও যে এতটা কমানো যায়, এটা আমি দিদিকে না দেখলে বুঝতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ দিদি, তোমার জন্য এই রিডাকশানটা সম্ভব হয়েছে। আমি পুরোপুরি আমার লুকটা একবার দেখাচ্ছি, এবং আমি আগের ছবিটা আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার তফাৎটা, যে আমি কতটা মোটা থেকে কতটা রোগা হতে পেরেছি।